अच्छा जिगेलो सरला सरला अरे साहेब की कय শুনছস যাবিনি আরে যাবি না স্যার সরলা যাইবো না অন্য গাড়ি দেখেন ঠিক আছে চলো আচ্ছা ওঠেন 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 এই কপালে কে আছে মো চাচা চাচা যাইমা তোমার এক্ষুনি যাইতে কইছে কেন তোমার অবস্থা খুবই খারাপ অবস্থা খারাপ তো আমি কি করব যাও এবার তা তো হইবই উস্তাদ এই সময় তোমার বাড়ি যাওয়া উচিত তা তো বুঝলাম কিন্তু বাড়িতে গিয়া নতুন আর কি দেখুন কামটা ভালো হইতেছে না খেপ নিও না বাড়ি যাও ওস্তাদ আরে রাখ ওই মরা মাইয়ার মুখ দেখার চাইতে তামাম রাইত খ্যাপ মারন অনেক ভালো আরে সরলা তুই রাগ করো না আল্লাহ রে মন্তজের আর মরা মাইয়া দিও না একটা তাজা পোলা দাও মন্তজের দিলে শান্তি দাও আমাদের গাড়ি আসেনি দেখছি হুজুর চলেন ভালো গাড়ি আছে আরে ওই ওই শাহিনের বাপ হুজুরের ওষুধ নিয়ে যা আচ্ছা এসো এসো এটা ধর ওই কি দেখতেছস ফোন একটু সাবধানে চালা বাবা একটু সাবধানে চালা কি হলো থামলে কেন যাও বাবা রে সালেহা হুজুর আপনার কোনো ক্ষতি হয়নি তো ডাকাত আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে আমার স্ত্রী সন্তান সম্ভবা ওর প্রসব বেদনা উঠেছে এক্ষুনি একটা ব্যবস্থা করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে হুজুর আপনি জমিদার মানুষ আমি গরিব যদি আপনাকে কোনো অসুবিধা না হয় মেহরবানি করে আমার বাড়িতে চলেন চলো সালেহা তাই চলো চলো ভাই আসুন
দাইমা, দাইমা, তুই মানুষটা কি? তোর বউর এই অবস্থা তুই কি হলো দাইমা? চুপ করে আসো যে। আরে রসুলপুরের জমিদার বিপদে পড়ছে। বেগম সাহেব আর প্রসব বেদনা উঠছে। আসেন বেগম সাহেব। আমার স্বামী শহর থেকে আইলে আপনার খাজনা শোধ করে দিব। দয়া করেন হুজুর, দয়া করেন। আমি মা হইতে যাইতেছি। এই সময় আমার উপর বেরম হইেন না, আমারে ঘর ছাড়া কইরেন না। যখনই আসি তখনই শুনি স্বামী শহরে গিয়েছে। খাজনা দিবি না, আবার ন কি কান্না। কালো, একে ভিটে ছাড়া কর। এর গরু বাছুর যা কিছু আছে সব নিয়ে চল। কিছু না, কিছু না হুজুর, চলো। আস। বাচ্চা নষ্ট হয়েছে তো হয়েছে, তুই তো জানে বাচ্চার না। বলা হয়েছে আল্লাহর মায় দুনিয়ার ভাই। তোর বাপে আমারে মা ডাক শুনতে দেয় নাই। আমিও তোর বাপেরে বাপ ডাক শুনতে দিব না। কমু মরা বাচ্চা হইছে। এইবারও যদি মরা মাইয়া হয় তাইলে তাইলে ওই মাগির আমি তালাক দেবো। তোর ঘর আমি ভাঙতে দিব না। আমি না, এই নে তোর পোলা। আর তোর মাইয়া হইব রসুলপুরের জমিদারের মাইয়া। তোরও ঘর বাঁচলো আর আমারও প্রতিশোধ নেওয়া হইল। হুজুর, আপনার মাইয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। ওর মা কেমন আছে? ভালোই। মনটা স্থল বউয়ে। ভাই, তুমি যে উপকার করলে তা কোনোদিন ভুলবো না। এটা রাখো, যদি কোনোদিন প্রয়োজন হয় আমাকে স্মরণ করো। তোমার এই উপকারের প্রতিদান জীবন দিয়ে হলেও শোধ করবো। আমার আর লজ্জা দিয়েন না। মানুষের বিপদে যদি মানুষ আগে না আসে তাহলে আর মানুষ কেন? এটা রাখেন না, রাখতে তোমাকে হবেই। রসুলপুরের জমিদার দেয়া জিনিস কোনো দিন ফেরত নেয় না। এবার তাহলে আমাদের যাওয়ার ব্যবস্থা করো ভাই।
আল্লাহ যদি এবার মুখ তুলে না চাইতো কি যে হইতো আমার। কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর লেগে করে, তা না হলে তোর এই ফাটা কপাল এমন সুন্দর করে জোড়া লাগবো কে? সবই আল্লাহর ইচ্ছা। ঠিকই, আল্লাহর ইচ্ছা না হইলে এমন হইল কেমনে? দাইমা, ওই যে আপনাকে পোলাইছে, চলেন। এত চিল্লাই তো দুষ্কে দেরি করলি কেন? তো ইয়ার করুম, জমিদার দৌড়লো না খয়া ছাড়লো না। আরে মরো, আরে 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 আরে, এইটা আবার কা? তোর। আমার? মরে নাই এখনো? চুপ কর মুখ পোড়া, যত সব অলক্ষণের কথা। এইটা তোর বংশের রাজা। রাজা? তোর পোলা হয়েছে। কি কইলা? কি কইলা দাইমা? আমার পোলা? সত্যি কথা তো? আমি পোলা? আমার বাপ, আমার মানিক, আমার সোনা, আমার রাজা। আমি আর ধন্য আমি না, জীবন সার্থক আমার। সে কয় আমি বলে কন্যা রাশি। আমি অন্যায় ভাবে তবে কত গাইল মন্দ করছি, আমরা মাফ করে দিস, মাফ করে দিস। জানোস আমি না, খুশিতে আজ আমার বুকটা ভইরা গেছে। আমি আমার বন্ধু বান্ধব ব্যাপারে দাওয়াত করুম, নাচ গানের আসর বসাবো। নাচ গানের আসর বসাবো। আমার বাপ, আমার রাজা, আমার মানিক, এতদিনে আমার আশা পূর্ণ হইছে। এতদিনের আশা পূর্ণ হলো, এলো রাজা তোমার ঘরে এলো। ও কে দেখো না ঘায়ের জামানা, রূপে তার মানে হার চাঁদের জোছনা। থামলে কেন? থামলে কেন? হ্যাঁ, থামলে কেন? আজ সারা রাত নাচ গান হইব। আমার রাজা, আমার রাজার নাচ দেখবো। নাচো, নাচো। কি হয়েছে? বৌরে, বড় কষ্ট। আমার বুঝি এইবারই শেষ। কবিরাজ কইছে 3 বার হইলে হাত বাঁচে না। তোরা আমার মাফ করে দিস, মাফ করে দিস। আমার বাপ, আমার কি হইল দাইমা? আমার সব শেষ হয়ে গেল দাইমা। আল্লাহ রে দাই। Cadena, 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 Loki, Loki, mamoni, mamoni, আমার আদরের বাড়াবাড়ির জন্য মেয়েটা আমার বেশি আহ্লাদি হয়ে যাবে। কেন ওকে ঘুম থেকে তুলতে গেলে? বারে, আমি তুললাম কোথায়? ও কাজ ছিল তাই একটু কোলে নিলাম। ওদের খুব খিদে পেয়েছে। খিদে পেলেই বা কি করব? জন্মের পর থেকে তো বুকের দুধ 1 ফোঁটাও খেতে চায় না।
আমি যাই, নায়ককে আবার খাজনা ওঠানোর জন্য পাঠাতে হবে। দেখো, তোমার ওই নায়েব সাহেব লোকটাকে আমার খুব একটা সুবিধার মনে হয় না। ওকে এত বিশ্বাস করা উচিত না। না না, এ তোমার ভুল ধারণা। নায়ক খানদানি লোক, আমাদেরই দূর সম্পর্কে আত্মীয়, তাছাড়া খুব বিশ্বাসী। বিশ্বাসীরাই সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়। তুমি সাবধানে থেকো। তুমি খামাখা ওকে সন্দেহ করো। ওর শ্বশুর কত বড় লোক, ওর ছেলে তো সেখানেই থাকে। জন্মের পর থেকে ছেলেটা মাতৃহীন। শুনেছি ওর বাচ্চাটা খুব ফুটফুটে হয়েছে। ওই হলো, নায়েবের ছেলে নায়েবই হয়। আর জমিদারের ছেলে জমিদার হয়, কিন্তু নায়েবের ছেলে কি ভাই জমিদার হয় না কেন? আসসালামু আলাইকুম। কাকে সালাম দিচ্ছেন বলেন না ভাই? হ্যাঁ, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। জি জি জি। উকিল সাহেব, আপনাকে যে জন্য ডেকেছি, আমার মরহুম দাদা যান আমাদের জমিদারির ভোগ দখলের ব্যাপারে যে ওয়াসিয়াতনামা করে গেছেন, সে সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। জি, দেখছি। ওয়াসিয়াতনামায় আছে যে আপনার পুত্র সন্তান হলে সমস্ত সম্পত্তির মালিক হবেন তিনি, আর কন্যা সন্তান হলে সমস্ত সম্পত্তির মালিক হবেন জামাতা। জি। আর কোন সন্তান সন্ততি না থাকিলে আপনার অবর্তমানে সমস্ত সম্পত্তি ওয়াকফা হয়ে যাবে। ঠিক আছে, আপনি আসুন। আসসালামু আলাইকুম। আর কন্যা সন্তান হলে সমস্ত সম্পত্তির মালিক হবেন জামাতা। চিন্তার কি আছে হুজুর, আজ কন্যা সন্তান হয়েছে, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ পুত্র সন্তান হবে। এই যে এই খাতাতে সব আছে। এই এই যে গদাই বাড়ির প্রজারা এসেছিল খাজনার ব্যাপারে। আপনাকে কতবার বলেছি খাজনা কিছু বলবেন না। ঠিক আছে ঠিক আছে। সমস্ত জমিদারি ভার যখন আপনার উপর দিয়েছি, জি জি, ওই আপনি দেখাশোনা করবেন, আমাকে কিছু বলবেন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি দেখব। আমাকে দেখতেই হবে নায়েবের ছেলে জমিদার হয় না কেন। নায়েবের ছেলেকে জমিদার করতেই হবে। হায় হায় রে, এরে কয় কপাল। কই থাকবি জমিদারের দোল নাই, দুধ খাবি সোনার চামচে, তা না এনে তেনা মেনার বইতে পইরা খিদার জ্বালায় কান্তাছস। কান্দুকা জান দেখ, আমি কি করুম? হয়েছে পড়ে থাকে তো বুকের দুধ খায় না। ওর বাপে কি জমিদারি রেখে গেছে, জোরে রোজ রোজ কিনা দুধ খাওয়ামো? মানুষের বাড়ি কাম করে কয় পয়সা পাই। তুমি এবার কয়দিন দেখবা? হয়েছে হয়েছে, এখন ওর দুধ খাওয়া ঠান্ডা কর দিতেছে। আমাকে খাজনাটা বড় বেশি হয়ে গেছে, এটা দেখেন। হ্যাঁ, আর বলতে হবে না। তোমরা আমাকে দেখবে, আমিও তোমাদের দেখব। দুই চোখ মেলে দেখব। জি জি। আচ্ছা ছোট হুজুর, আমাকে জমিদার সাহেবের নাকি মাইয়া হয়েছে? হ্যাঁ, ছেলে যখন নেই তখন সমস্ত সম্পত্তির মালিক মেয়ের জামাতাই হবে। জি। নায়েবের ছেলে নায়েবই হয়, জমিদারের ছেলে জমিদার। দুলনার মধ্যে বাচ্চা নিয়ে দুলতাছে বলি, এত যদি দলনের সব তা কানে আইছো কেন? বাচ্চা নিয়ে বাড়ি থাকলে পারতা। আম্মা জান, বাচ্চারে দুধ খাওয়ানো লাগে তো কাম করি, এইটুকু বাচ্চা কেমনি রাইখা আসি? আমার কাছে ছাপ কথা, এই কামের সময় ফাঁকি দেওয়া চলবো না। কাম করবি তো পয়সা পাবি।
দিয়া চলে কেউ কারো কম নয় ওরা ছোটে সমান তালে মেলছে রে নোহার মানে ভাইকে ওদের সামালে আমি কচুয়ান ওরা আমারই জোয়ান এই রাজা কচুয়ান ওরা রাজার গানের গান টকবক ঘোড়া আমার পাল্লা দিয়া চলে কেউ কারো কম নয় ওরা ছোটে সমান তালে মেলছে রে নোহার মানে ভাইকে ওদের সামালে আমি কচুয়ান ওরা আমারই জোয়ান এই রাজা কচুয়ান ওরা রাজার গানের গান বৃষ্টি ঝড় মাথায় কইরা সওয়ারিদের কানে দিনে রাতে খাইটা ওরা পেটের কোরা খানে হঠাৎ রোদ বৃষ্টি ঝড় মাথায় কইরা সওয়ারিদের টানে দিনে রাতে খাইটা ওরা পেটের কোরা খানে ওরাও বাঁচে আমিও বাঁচি ওরাও বাঁচে আমিও বাঁচি বাঁচে মহাজন আমি কচুয়ান ওরা আমারই জোয়ান এই রাজা কচুয়ান ওরা রাজার গানের গান সারা জন্ম করে ওরা প্রভুর গোলামি বিনা মাইনার চাকর তবু পায় না সেলামি ওরা করে গোলামি সারা জন্ম করে ওরা প্রভুর গোলামি বিনা মাইনার চাকর তবু পায় না সেলামি দুনিয়াটা বড়ই কঠিন তকদীরের খেলা ছোট বড় আমির ফকির সব তারি লীলা দুনিয়াটা বড়ই কঠিন তকদীরের খেলা ছোট বড় আমির ফকির সব তারি লীলা হায় তো আল্লাহ আলহামদুলিল্লাহ হায় তো আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি মেহেরবান আমি কচুয়ান ওরা আমার জোয়ান এই রাজা কচুয়ান ওরা রাজার গানের গান টকবক ঘোড়া আমার পাল্লা দিয়া চলে কেউ কারো কম নয় ওরা ছোটে সমান তালে মেলছে রে নোহার মানে ভাইকে ওদের সামালে আমি কচুয়ান ওরা আমার জোয়ান এই রাজা কচুয়ান ওরা রাজার গানের গান কোমরে ব্যথা স্যার কারবার খতম চাক্কা মাটির মধ্যে ঢুকে গেছে তখন ধাক্কা দেওয়ান লাগবো কি আমি গাড়ি ঠেলবো? ঠিক আছে তাহলে বইসা থাকেন ওগো বড্ড দেরি হয়ে যাবে যে একটু যাও না তুমি তুমি যখন বলছো তাহলে যাই এসো আসেন এই আমার স্ত্রীর গায়ে হাত দিস না এসো চতুর্থ পক্ষের বেগম জোরে ধাক্কা দিন কিন্তু শক্তি আছে তুমি আমার কোমরে হাত দাও তো মার ঠেলা আরো জোরে অনেক দুঃখের জীবন তোর অনেক কষ্ট পাইছস এখন আল্লাহ তোর দিকে মুখ তুলে চাইছে স্কুল পাশ করাইলি পোলাটারে তারপর তো আর পারলি না শেষে ওই বাপের কামি ধরতে হইল ওই পোলার মুখ চাই তো বাইচা আছে যে পোলা পোলা করে জান দিল হ্যাঁ দেখতে পারলো না মা ওই যে আইসে তোর ডাকাইটা দেখ 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 বুড়ি আমার ডাকাইত থাকে কবি না কিন্তু আমি কি কারো ধন চুরি করছি না কারো জমিদারি কাইরা নিচ্ছি কথা কস না দেখি না ভাবতাছি ডাকাই তুইও তুই কারো কিছু কাইরা লস নাই তয় তুই একটা পাক্কা চোর কি কইলি আমি চোর হবো তোর যে রূপের বাহার কতজনের মন যে চুরি করবি সেই সারা বুড়ির মনে চুরি করতে পারলাম না হ্যাঁ আবার চান্দোষ দেখি
আয় তোরে কান্দনের গান শোনায়। কান্দো না দাইমা গো, রাজা নামা তো, বুড়ি মানুষ পরে হাত পা ভাঙবো। হায় হায় মা কইলি কি? হ্যাঁ দাদি বুড়ি, ওর রূপে পাগল হইলাম আমি। থাক, আর পাগল হয়ে কাম নাই। চল ভাত খাবি, চল। শয়তানি করে মাথাটা খালি ঘুরতেছে। কত রাত হইল, এখন আসলো না। কি হইল খোদাই জানে। হয়তো দূরের ক্ষেত নিয়ে কোনো মানে গেছে। রাজা কি হইল, ভাত খাবি না? খিদা নাই, খামু না। কি হইছে? আমরা কেউ তোমার গাড়ি দিতে পারুম না। এখন যাও তো, দিকদারি করো না। আর মানে করণ লাগবো না। কাল মিজু মহাজনের গায়ে হাত তুলছো, আজ গাড়ি দিলে আমাকে গায়েও হাত তুলবা। আর তোমার যা মির্জার মেজাজ হইব না, মাতালের পোল আছে। ক্ষমতা হাত তুলে কথা কইবি না। আরে যা কি হইল? গাড়ি নিয়ে তুই বাইরে আস নাই? মহাজনের লাগে আজকে ঝগড়া হয়ে গেছে, আমার আর কেউ গাড়ি দিব না। আমার বাপ নাকি মাতালা ছিল, মন চাইছিল শালাগো জানে শেষ করে ফেলাই। না বাপ না, ওসবের মধ্যে তুই যাস না। ঠিক আছে গেলাম না, কিন্তু তখন কাম কাজ কই পাই। আমাকে দিন কালি বাকি নিয়ে চলবো। এই আংটিটা তোর বাপের রসুলপুরের জমিদার দিছিল, কইছিল বিপদের দিনে এটা নিয়ে তার সঙ্গে দেখা করতে। রসুলপুরের জমিদার? তোর বাপে তার একটা বড় উপকার করছিল। শুনছি জমিদার লোক বড় ভালো, কথার দাম আছে তার। কার কার কথার দাম আছে? আরে ওই রসুলপুর জমিদারের। তোর সঙ্গে তোর কি কাম? কাম হয় নাই, হইব। মা আমারে জমিদারের কাছে পাঠাইতেছে। না না, জমিদার মানুষ ভালো না, তোরে আমি যাইতে দিব না। আমার বাপ চান রে বড় দুঃখী রসুলপুর পাঠাইতেছে মা। এইখানে ওরে কাম কাজ কেউ দিব না। ওর বাপের কাছে জমিদার বাধা করছিল। না না, আমি ওরে কিছুতেই যাইতে দিব না। তুই আমার বাধা দিস না, তাই না? দোয়া কর, চাকরি করে একটা গাড়ি কিনে টাকা পেলে চলে আসুন। জানো না এই এলাকা পুরুষ লোকে ঢুকার নিষেধ? আমার এইবারের মতো মাফ করে দেন মেম সাহেব। Get out! যাও। শানু, তুই এই বুড়ো লোকটার গায়ে হাত তুলি? ও মা, কথা বললে অভিমান। রূপসী অভিমানী মান করো না, রূপসী অভিমানী মান করো না। ওই বিজলি বিজলি রূপে আগুন জ্বেলো না, বিজলি বিজলি রূপে আগুন জ্বেলো না। রূপসী অভিমানী মান করো না, রূপসী অভিমানী মান করো না। ওই বিজলি বিজলি রূপে আগুন জ্বেলো না,
উছলিয়া ওঠে অগরাজ কন্যা তোমার ওই অঙ্গে যে রূপের বন্যা উছলিয়া ওঠে অগরাজ কন্যা ওই ভরা গানের জোয়ার যেন বাঁধন মানে না ভরা গানের জোয়ার যেন বাঁধন মানে না ওই বিজলি বিজলি রূপে ওই বিজলি বিজলি রূপে আগুন জ্বেলো না ওই বিজলি বিজলি রূপে আগুন জ্বেলো না বনবিহারিণী চঞ্চল হরিণী পাতা শিকারের হাতে হও যদি বন্দিনী বনবিহারিণী চঞ্চল হরিণী পাতা শিকারের হাতে হও যদি বন্দিনী তখন পোষ মানাবে সেই তোমাকে দিমাগ চলবে না পোষ মানাবে সেই তোমাকে দিমাগ চলবে না ওই বিজলি বিজলি রূপে ওই বিজলি বিজলি রূপে আগুন জ্বেলো না ওই বিজলি বিজলি রূপে আগুন জ্বেলো না রূপসী অভিমানী মান করো না রূপসী অভিমানী মান করো না ওই বিজলি বিজলি রূপে আগুন জ্বেলো 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 না পুলি দেখে যা কি দাঁড়ান করেছে এই যে ভাইরা বললা আমাকে ছেড়ে দেন আমার ছেড়ে দেন আমার ছেড়ে দেন আমি আর কোনো এই মুরগির ঘাটার ভিতরে আসবো না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কোনদিন আসবো না ভাই আমাকে মাফ করে দেন ভাই ভাই বড় বিপদ আছে ওরে আল্লাহ রে কি মুশকিল এই কিসের খাতা ওরে কি নাম তোমার রাজা কোন দেশের জি আমার এখন ইচ্ছে করছে একটু চাবুক দিয়ে চক্কাই কই কি তা তোরা ধরেছিস তোরাই বিচার কর ছুঁচু মেরে আমার হাত অনেক গন্ধ করতে চাই ম্যাম সাহেব এই মজা দেখাই আহা কি মুসিবতে পড়লাম হ্যাঁ আপনারা আমার মাফ করে দিয়েন মাফ করে দেন ওরে করতে পারি বাপ কিন্তু এক শর্তে এখান থেকে সোজা নেচে নেচে গেয়ে গেয়ে যেতে হবে আমারে হ্যাঁ আমরা যেমন করেছি ওরকম দেখালে হবে ফান্দে যখন পড়েছি এই তো হ্যাঁ এই বিজলি বিজলি রূপে আগুন যাইল না এই বিজলি বিজলি রূপে আগুন যাইল না এই বিজলি বিজলি রূপে আগুন যাইল না আসসালামু আলাইকুম তুমি এখানে কি চাও? আমি একটু জমিদার সাহেবের সাথে দেখা করতে চাই। কেন? জমিদারের সঙ্গে কেন? আমাকে পছন্দ হয় না? কামারের কাম যদি কুমার দিয়া হইতো। কি? এই যে ভারী তেঁদর ছোকরা মুখের উপর কথা বলে। বেরো 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 ওখান থেকে। কি ব্যাপার নায়েব সাহেব? এই যে দেখুন দেখুন হুজুর কোথাকার কি এক ছোকরা। রাখেন আমারটা আমারই কইতে দেন। কি বলতে চাও বলো। আমি জমিদার ইমরান চৌধুরী। আসসালামু আলাইকুম। হুজুর আমি ফুলপুরের মমতাজ আলীর ছেলে। আমার বাবা কোসওয়ান ছিল। কোচওয়ান ছিল? মমতাজ আলী? এই জানটি আমার বাজারে আপনি দিছিলেন। তোমার বাবা কেমন আছে? আমার জন্মের পরেই
বাবজানের ইন্তেকাল হয়েছে। আহ, বড় ভালো লোক ছিল তোমার বাবা, একসময় আমার বড় উপকার করেছিল। এখন বড় ঠিক আপনার কাছে আইছি। মা এই আংটি দিয়ে কইল আপনার সাথে দেখা করলেই কাম পাবো। ঠিক আছে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নায়েব সাহেব, শুকুর আলীকে ডেকে আমাদের ঘোড়াগুলোর দেখাশোনার কাজটা ওকে বুঝিয়ে দিতে বলুন। জি হুজুর। শুকর শুকর ওই যে ঘোড়াশাল, ওই যে ঘোড়াশাল দেখছেন? আমি থাকতে মিয়া ভাই কোনো ভরসা নাই, বুঝছেন? আর কোনো চিন্তা নাই। আপনার নাম? আবার আপনি কেন? ও তাইলে শুনেন, বাবায় নাম রাখছিল শুক্কুর আলী। কেউটাকে শুক্কুর, কেউটাকে জুমন, কেউটাকে জুমা। আপনার যেটা মন চায় সেইটাই কেনে। এইটা ওইটা ঘোড়া গাড়ি দেখেন, এইটাই লোক হিম্মত হিম্মত। শুনেন ভাইসা, বুঝেন বুঝেন, এইটা হলো নৌজওয়ান আর এইটা লোকে হিম্মত। হ্যাঁ, দুইটাই সমান তেজি। আপনার এই দুইটারই পোষ মানান লাগবে। তো হিম্মতের থেকেন এই নৌজওয়ানটা একটু নতুন। আপনার দেখে মনে হয় যে আপনি প্রশ্ন নিতে পারবেন। যান যান। তবে কথা হইল গিয়া, এই হকল জুব্বা জাবি ড্রেসে চলবে না, বুঝছেন ভাই সাহেব? হ্যাঁ, আপনার এই জমিদার বাড়ির ড্রেস পরন লাগবো। হ্যাঁ, তাইলে আমি যাই, আমার হিসাবে যত জ্বালা। আইরে ঘোড়া রে, তোরা আমার একদিন খুব জ্বালাইছ। বাবা, মা শানু, এতদিন একটা মনের মতো মানুষ পেয়েছি। খুব ভালো ছেলে, যেমন দেখতে তেমনি কাজে। আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়া ওর বাবাকেও আমি কথা দিয়েছিলাম। বাবা, আমি কি তোমার বোঝা হয়ে দাঁড়িয়েছি? তোমাকে না বলেছি আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না? পাগল বলে কি? আমি কি বিয়ের কথা বলেছি? তবে কি বলছো? বলছিলাম কাজের লোকের কথা। নতুন একটা ছেলে রেখেছি, খুব ভালো ছেলে। কাল থেকে তুমি ঘোড়ায় চড়া শেখাবে। ও আচ্ছা আচ্ছা। এটা একটা মরা ঘোড়া, একদম দৌড়াতে পারে না। কালকে থেকে নতুন ঘোড়াটা আনবে। আপনার ছেলে তো এমএ পাশ করলো না? জি জি হুজুর। তা কতদিন আর ওকে শহরে রাখবেন? গ্রামে এনে নিজের দায় দায়িত্ব কিছুটা বুঝিয়ে দিন। আপনি একেবারে আমার মনের কথা বলেছেন হুজুর। আমি আজই হাফিজকে খবর পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, শহর বড় খারাপ জায়গা। তাছাড়া ছেলের মতিগতি কোন সময় কি হয় সে বিষয়ে আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন হুজুর, ও তো আমারই ছেলে। মা মরা মেয়ে, জি, ওর একটা ব্যবস্থা করে যেতে পারলেই আমি নিশ্চিন্ত হই। ম্যান ইজ মর্টাল। না মানে ইয়ে, তা তো বটেই। মূর্খ। কাউকে তো দেখছি না। এসো। ও, আমাকেই বললো মনে হয়। ওই না, হায় হায় হায়।
দরকার হয় মুনিবের গায়ে হাত আমি তোকে আজ মেরেই ফেলবো আর তুই মর মর কথায় বলে যার জন্য করি চুরি সেই বলে চোর আর তুই তো তার চেয়েও খারাপ যে কিনা তোকে প্রাণে বাঁচালো তুই তাকে গরু পেটা করলি হাতে বেদ থাকলে বুঝি হাত নিষ্পিস করে না আমি বুঝতে পারি না তোর এত রাগ আসে কোত্থেকে চাকর হোক আর যাই হোক পুরুষ তো হাত থেকে বেদটা কেড়ে নিয়ে যদি আমি মাথা ঠিক রাখতে পারিনি ওর কোলে আমার মাথা দেখি আসলে তুই খুব অহংকারী জমিদারের মেয়ে তো সবাইকে তুই তুচ্ছ ভাবিস হয়েছে হয়েছে আর কাটা ঘায়ে নুনে ছিটার নাইবা দিবি স্বীকার করছি আমার ভুল হয়েছে আমি অন্যায় করেছি তাহলে তো সুমতি হয়েছে যাক দুধটুকু খেয়ে শুয়ে পড়ুন চলুন পাতলি হালাল খেতে চেষ্টা কর, তাতে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। এই যা ধান কাট গিয়ে রাখো। কার মাল নিতেছেন নায়েব সাহেব? খামোশ! নায়েব সাহেব ছোট হুজুর বলতে পারো না? হুজুর তো জানে জমিদার ইমরান চৌধুরীকে, তার তো আর কোনো ছেলে নাই। খালেক ভাই, তোমাকে ধান তোমরা কাটো। নায়েব সাহেব, গরিবের রক্ত চুইসা যারা বড় লোক হওয়ার স্বপ্ন দেখে তাগো আল্লাহও ঘৃণা করে। Man is mortal. আপনার চাবুক। আচ্ছা যাও শুনো আচ্ছা থাক যাও সালাম গ্রহণ করবে। নারী বুড়িকেও আমার সালাম দিন। আমি কিছুদিনের মধ্যেই বাড়ি আসবো। লেখাপড়াও জানি দেখছি ওই জিলের মুখলে তোরা খালা আমি আইতেছি খালাস রাজা ভাই রাজা ভাই ও আক্তার ভাই যে রাজা ভাই এই দলিল একটু পয়রা দাও দেখি তুমি 3 কাঠা জমি আচ্ছা চলি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। না ঠাট্টা নয় সত্যি বলছি সত্যি তো আমিও বলছি রাজা ভাইয়ের মতো মানুষ হয় না শুনলাম সে এখন কৃষকদের মনির রাজা মনির রাজা হ্যাঁ সেদিন নায়েব সাহেব উত্তরপাড়া জুরজুলুম করে ধান আনতে গিয়েছিল রাজাবাই বাধা দেওয়াতে পারেনি অথচ আপনার হাতের এত মার খেলো তুই শব্দটি পর্যন্ত করলো না আপনি এত রাইতে এইখানে? ও বুঝতে পারছি, আপনার ঘুম নষ্ট করছি দেখিয়া আমারে শাস্তি দিতে আইছেন। তা হাত খালি কেন?
আপনার চাবুক আনেন নাই? তুমি কি এখন আমাকে ক্ষমা করতে পারোনি? ক্ষমা করার অধিকার তো শুধু বড় লোক, গরিবরা তো চিরদিন তাগো ক্ষমাই পাই আইতেছে। তুমি তুমি আমাকে অপমান করছো? কি যে কন, অপমান করা তো আপনাকে ধর্ম, আর অপমান সহ্য করা আমাকে ধর্ম। এই নাও, তোমার অপমানের যত খুশি প্রতিশোধ নাও। নাও নাও প্রতিশোধ নাও, নাও প্রতিশোধ নাও। গরিব হলেও ওর মনটা দেখছি রাজার মতো। এ তো আমার সৌভাগ্য হুজুর। কিছুই বুঝতে পারছি না, আপনি আপনার মেয়েকে আমার ছেলের সঙ্গে কেন বিয়ে দিতে চাচ্ছেন? আপনি হলেন জমিদার মানুষ, আমি হলাম আপনার নায়েব। তাতে কি হয়েছে? নায়েব হলেও আপনি তো আমার আত্মীয়। আপনার ছেলের লেখাপড়া শিখে উপযুক্ত হয়েছে। জি, অচেনা অচেনা কোনো ছেলে না খুঁজে হাফিজের সঙ্গে শানুমার বিয়ে দিয়ে আমাদের আত্মীয়টা আরো পাকাপুক্ত করতে চাই। ম্যান ইজ মর্টাল। ইয়ে মানে মানে সত্যি আমি খুব ধন্য। ও চাঁদের ময়না গো, আমার গলার গয়না 10,000 টাকা লেগা আমার গয়না গো, দেয় না দেয় না। আরে নতুন সাহেব, আমার কলার সুতলামটা আজকে চিত্রে বেড়েছে রে। আরে ব্যথা পেয়েছে, ব্যথা পেয়েছে, হুজুর ব্যথা পেয়েছে। এই নতুন সাহেব কোন জায়গায় মানে মাথার মধ্যে ব্যথা, মানে কোমরের মধ্যে ব্যথা, কোন রকম পোষণের মধ্যে লোয়া। আরে বাপরে বাপ, আর করেন না, কলার সুতলামটা চিত্রে বেড়েছে, দেখেছে গা। কি হয়েছে? তুমি তৈরি হয়েছো তো? হ্যাঁ। লেটস মুভ। কতদিন হইয়া গেল আমার রাজার কোনো খবর নাই, না জানি কেমন আছে। আল্লাহ দিলে ভালোই আছে, অত চিন্তা করিস না তো। এই আস্তে। হ্যাঁ হ্যাঁ, কি এলো? কি কই গেল? কি গেল? কি তেলের বাতি কেমনে গেল? হ্যাঁ, বাড়ির কি আট পাকা যাইছেনি? আমি না, হ্যাঁ, তোর পোলায় যে চোর হইব তা তো ভাবি নাই। দিন দুপুরে চুরি, তোমার পানি কি সাদা পাতা বেশি পড়ছে? হ্যাঁ, আরে কয় চোরের মার বড় গলা। ওই 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 বুড়ি, ওই আরে হ্যাঁ হ্যাঁ, কি আমি চোর? রাজা মা, থাক বাবা, ভাই। ওই আমার চোর গলি কেন? হ্যাঁ, আমি কি চোর? তোর আমি কিছুই দিব না। দিলে আমি নিমু না। কত দেমাগ! হ্যাঁ, খারাপ কেমন মানায়? টুনটুনি মুড়ি। ওই আল্লাহ রে, ও নেই ভাত ফিরে দে। হ্যাঁ রে, জমিদার সব লোক কেমন? খুব ভালো, এক কথার মানুষ, কিন্তু শালা নায়েব বেটা 1 নম্বর চোর। আমার টাকা মাইরা খাওয়ানোর তালে আসছিল, জমিদারি তো খাইতেই আছে। আমি যদি জমিদারের ছেলে হইতাম, নায়েব শালারে উচিত শিক্ষা দিতাম। রাজা তুই জানো তাই না, বেচারার বউটা মরে গেছে। রাজা, জমিদারের মায়েরা কত বড় হয়েছে? আরে ওইটা তো একটা বিচ্ছু, একমাত্র মাইয়া তো খুব বদমেজাজি। আমার একদিন চাবুক পেটা করছিল। কি এর লেগে খুশিয়া মহিনে যাওনের কাম নাই? রাগ যাওনের কাম নাই। আমার নামও রাজা, পরে মাপ চাইছে,
তখন আমার লগে খাতির করণের লিগা আমার পিছে গুড়গুড় করতেছে। কি কাম, বড় মানুষের লোকে বাজাবাজি করা। বাদ দিস মা, অনেকদিন ধরে কচু শাক খাই না। জমিদার বাড়িতে বুঝি পোলাও আর গোস্ত খাইয়া অরুচি হয়েছে। ঠিক আছে, কালকা তোরে কচু শাক খাওয়ামো, কিন্তু একদিনে বেশি থাকুন যাইব না। ও মা, কেন? ছুটি না লইয়ে চলে এসেছি, জমিদার টের পাইলে আস্ত রাখবো। ঠিক আছে, চল আগে হাত মুখ ধুয়ে এলো, আয় দুগা ভাত খেয়ে এলো। আমার প্রতিশোধ নিতে গিয়া জমিদার পোলারে বানাইলাম কচু আট। না, আজ আর শিকার হবে না, চলো ফেরা যাক। রিয়েলি যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে, তোমার সবই দেখছি মনকে আকর্ষণ করে। মানুষ হিসাবে তুমি খুব সুন্দর। আপনার চেয়ে বেশি সুন্দর না। আমি বুঝি খুব সুন্দর? শানু, শোনো, শানু কি তোমার কাছে বাঁশি বাজানো শিখতে চায়? কই না তো। তাহলে আর শিখাতে চেও না, ওটা ওখানে মানায় না। আপনি এত রাতে? না এসে পারলাম না শানু। আপনি মদ খেয়েছেন? আর তুমি আমাকে খেয়েছো। বিশ্বাস করো শানু। আপনি কি করছেন আপনি? শানু, শানু, আমি তোমাকে ভালোবাসি শানু, তোমাকে পেতে চাই আমি। সরে যান, মাতালের কথা আমি শুনতে চাই না। তোমার রূপ আমাকে মাতাল করেছে শানু। শয়তান, ছাড় আমাকে। বাঁচাও! এই হারামখোর, তুই এখানে কেন? আপনি ম্যাম সাহেব রে? চুপ! কোচোয়ানের বাচ্চার সাহস কত? মুখ সামলান কইতেছি। চুপ শালা কোচোয়ানের বাচ্চা! আয় ভদ্রলোকের বাচ্চা! সেইটা ওইখানে মানায় না।
সত্যি আমি অপরাধী, আমার ভীষণ অন্যায় হয়ে গেছে, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। রাতের ঘটনার সম্পর্কে চাচা জানকে কিছুই বলবে না। শান, প্লিজ আমাকে কথা দাও। ঠিক আছে, বলবো না। আমার রক্ত হয়ে তুই যদি এইভাবে হাল ছেড়ে দিস, তাহলে নৌকা তো ডুববেই, সেই সঙ্গে ডুববে আমার অনেক দিনের সাধনা, অনেক আশা আকাঙ্ক্ষা। কিন্তু আব্বা, মেয়েটি যেন একটা খাপ খোলা তলোয়ারের মতো ধারালো, আমার কাছে তাকে কিছুতেই ভিড়াতে পারছি না। ওই খাপ খোলা তলোয়ারের সামনে কলা গাছ হয়ে দাঁড়িয়ে থাকলে কাঁটা তো পড়বি। কাঁটাওয়ালা শক্ত ভাবলা গাছ হয়ে যা, ওর গায়ে আঘাত দিতে এলে কাঁটার খোঁচা খাবে। কিন্তু আব্বা, আর আব্বা কাব্বা করিস না তো, কালই আমি একটা জরুরি কাজে শহরে যাচ্ছি, ফিরে এসে সব ব্যবস্থা করব। ধারালো তলোয়ারকে ভোঁতা করে খাপে ভরতেই হবে। না না, এটা সম্ভব না। কেন কেন সম্ভব নয়? আমার না আছে ধন দৌলত, না আছে বংশমর্যাদা। ভালোবাসা কিন্তু বংশ মর্যাদা দিয়ে পাওয়া যায় না। তা হয় না। আমরা চাকর, আপনারা মনিব, আপনাদের জীবনের অনেক দাম আছে। আমার না আছে বৈঠা, না আছে পাল। রাজা, আমার এই ভাঙ্গা জীবন নৌকার সাথে আপনারে কেমনে বানাবো? কেন? আমি যদি তোমার জীবন নৌকার পাল আর বৈঠা হই? না না, কিসের না? আমি পারুম না। কেন পারবে না? আর তা যদি নাই পারবে, তাহলে সেদিন ওই জানোয়ার হাতে আমাকে কেন বাঁচিয়েছিলে? কেন সেদিন ঘোড়াপি থেকে পরে আমাকে মরতে দাওনি? কেন আমাকে মেরে তোমার অপমানের প্রতিশোধ নাওনি? কেন কেন কেন? কি হলো, চুপ করে রইলি যে? কিন্তু আপনার বাবাজি এটা কিছুতেই মানবো না। কেউ মানুক আর না মানুক, আমি আমি এটা কি বলেন আপনি? আমি এ রক্তের কসম খাচ্ছি রাজা, আমি তোমার। মেম সাহেব, মা মা, আরে দেখে যা কি আইছে। আরে হা করে দেখতেছিস কি? জমিদারের মাইয়া। আমার মা, আর এইটা হইতেছে আমার দাইমা। হায় হায়, করো কি করো কি? তুমি জমিদারের মাইয়া? কেন মা, জমিদারের মেয়ে কি তার মাকে সালামও করতে পারবে না? না মা, সেই কথা না। হাজার হলেও তোমরা বড় লোক, আমরা গরিব। না না, সব তকদিরের খেল, সব তকদির। তকদির? আসো মা, বস বস। খালি বইতে দিলে খাইতে দে। আমি আনতাছি। তোমার বাবা কেমন আছে মা? জি ভালো। গরিবের ঘরে তুমি আইছো, কি যে তোমারে খাইতে দেই মা? আরে আরে করতাছিস কি? জমিদারের মাইয়া, হ্যাঁ খাইব তোর মুড়ির মুয়া। কেন খাইবো না? এই ঘরে জন্মাইলে খাইতো না? কি কও মা? ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, মা বিজলি চমকাইতেছে, জলদি জলদি ফিরতে হইব। হ্যাঁ হ্যাঁ, চলো
যাই মা, আবার আসো মা। আসি মা। আয়। যাই বুড়ি। নজর দিও না রে, শরমে যাই মোরে, দারুণ নজর তুলেছে ঝড়া মারা করে, তুই দারুণ নজর তুলেছে ঝড়া মারা করে। আল্লাহ তওবা করো তওবা, ওই আল্লাহ তওবা করো তওবা। রূপসী সুলতানি হয়েছে কুরবানি, বৃষ্টি ভেজা মিষ্টি গোলাপ ভুবন মোহিনী, তুমি বৃষ্টি ভেজা মিষ্টি গোলাপ ভুবন মোহিনী। মারহাবা 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 মারহাবা। পর্দা দিলে তোমার চোখে কিছুই মানো না, বেশরম বেহায়ার শানে পীরত চলে না, ওগো পীরত চলে না। বেহায়া বেশরম তুমি যা বলো আমায়, চোখ ফেরালেও মন ফেরে না, করি কি উপায় বলো, করি কি উপায়। মনের চোখে দেখো আমায়, মনে গভীরে তোমার অন্তরে। আল্লাহ তওবা করো তওবা, আল্লাহ তওবা করো তওবা। মন মোহিনী চাঁদ বদনি বৃষ্টি ভেজা ফুল, মনের ঘরে থাকবে তুমি মনের মুকুল, আমার মনের মুকুল। মন বাগানের সুজন মালি তুমি যে আমার, ওই নরম হাতে যত্ন নিও, সবই তো তোমার, ওগো সবই যে তোমার। আমি তোমার তুমি আমার সুখের সঙ্গিনী ভুবন মোহিনী। নজর দিও না রে, শরমে যাই মোরে, দারুণ নজর তুলেছে ঝড় আমার অন্তরে, ওই দারুণ নজর তুলেছে ঝড় আমার অন্তরে। ওই আল্লাহ তওবা করো তওবা, ওই আল্লাহ তওবা করো তওবা। এত রাতে ভেজা কাপড়ে শোনো, দেখ কিন্তু অনেক হইল, যাইবা না? এই শোনো, কি হয়েছে? এত অস্থির হয়েছে কেন? সে আমি নিজে মুখে বলতে পারবো না। শানু আর রাজা কি ওদেরকে ওই গাছতলায় আমি নিজের চোখে দেখে এসেছি। অসম্ভব, এ হতে পারে না। বিশ্বাস না হয় নিজের চোখেই দেখে আসবেন। চলুন। আমি কি তোমার ঠাট্টার পাত্র? এত বড় স্পর্ধা তোমার? আমার মেয়ের নামে কলঙ্ক রটিয়ে আমাকে তার সাক্ষী মানতে চাও? চাচান, আমি নিজের চোখে দেখেছি। আশ্চর্য। চাচান, আমি কথা দিচ্ছি আপনাকে সময় মতো সব ঘটনা আমি প্রমাণ করে দেব। কি ব্যাপার শানু, আজকে ঘরে বসেই নাস্তা করছো? শরীরটা ভালো না, মাথা ব্যথা। ওষুধ আনিয়ে দিই? না থাক। দেখো শানু, আমি দুঃখিত, আমি লজ্জিত তোমার কাছে, আমি ক্ষমা প্রার্থী। আর কিছু বলার আছে আপনার? শানু, তোমার মতো লক্ষ্মী মেয়েই হয় না।
চাচা জানেরও ইচ্ছে আর আমারও ইচ্ছে তুমি ওই ছোট লোক কোচওয়ালের সঙ্গে মেলামেশা বন্ধ করো। Shut up! আপনার মতো একটা ইতরের মুখে রাজার কথা মানায় না। সে কোচওয়ান হতে পারে, কিন্তু মানুষ হিসেবে সে আপনার চেয়ে অনেক বড়। তুমি যে কয়লা, সে কয়লাই রয়ে গেলে, শত ধুলেও তোমার ময়লা যাবে না। হাফিজ সাহেব, আপনি সূর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই সীমা ছাড়িয়ে যাবার অধিকার তোমার বাবাই আমাকে দিয়েছেন। আর তাতে যদি তোমার আপত্তি থাকে, তাহলে সে অধিকার আমি ছলে বলে কৌশলে এটি আদায় করে নেব। আয় না, আয় আয়, যা যা যা। আরে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো এসো, বসো। জব্বর ভাই কইল আপনার লোকে দেখা করলে আমার চাকরি হইব। ইয়েস, শুধু চাকরি কেন, পার্মানেন্ট চাকরি, কিন্তু সবসময় আমার কথা মতো চলতে হবে। পারবে? কেন পারুন না, আপনি আমার বড় ভাইয়ের মতো। থাক থাক। তোমার কে কে আছে? আমি আর আমার অসুস্থ বুড়া বাপ। এসো, জি, আমার কাছে এসে বসো। বসো। আপনি আমার ভাই? ফেরেশতার মতো ছেলে আমার, তার নামে অপবাদ। হাফিজ আমার মেয়েদের দিকে মুখ তুলে পর্যন্ত তাকায় না, সে নষ্ট করেছে তোর মেয়ের সতীত্ব। এই কথা যদি আর একবার মুখ দিয়ে উচ্চারণ করিস, তাহলে তোর জীব আমি টান দিয়ে ছিঁড়ে ফেলবো। একটা চড় মেরে দাঁতগুলো ফেলে দেবো। ছোট হুজুর বলতে পারো না? এই গেছিস, এই ঘাটের মোড়াটাকে ফেলে দিয়ে আয়। নিজের বিচার নিজেরই করতে হইব। ওদিকে না এসেছে পারি না, তোমাকে এক পলক না দেখলে যে স্থির থাকতে পারি না। মোহাম্মত আমার পেয়েছি তোমার মুলাকাত, তুমি আমার আরাধনা, আধারে তুমি যোজনা। মোহাব্বত আমার মোনাজাত, পেয়েছি মধুর নিয়ামত, তুমি আমার প্রেমের লায়লা, আমি যে মজনু দিওয়ানা। মোহাব্বত আমার মোনাজাত। কানে কানে বলে যায় প্রেমের মাধবীরা, পোহালেও না পোড়ায়। প্রেমেতে মিলে খোলা প্রেমী আখেরা, জীবন প্রেমের আলামত। মোহাম্মত আমার পেয়েছি তোমার মুলাকাত, তুমি আমার আরাধনা, আধারে তুমি যোজনা। মোহাব্বত আমার মোনাজাত। মোহাম্মত আমার
রাখি প্রেমের হাতে হাত করি প্রেমের মোলাকাত দুনিয়াটা প্রেমেরই খেলা এনেছি প্রেমের সৌগাত প্রেমের বৃন্দাবন প্রেমে হয়ে যাই গোপন প্রেমিকের প্রেমে জীবন প্রেমিকে সুখের স্বপন যত আমি যত তুমি যত এ ভালোবাসা শক্তি কারো নাই ভুবনে ঘটায় মোদের দুর্দশা যত আমি যত তুমি যত এ ভালোবাসা শক্তি কারো নাই ভুবনে ঘটায় মোদের দুর্দশা মোহাম্মত আমার পেয়েছি তোমার মুলাকাত তুমি আমার আরাধনা আধারে তুমি যোজনা মোহাব্বত আমার মোনাজাত পেয়েছি মধুর নিয়ামত তুমি আমার প্রেমের লায়লা আমি যে মজনু দিওয়ানা মোহাব্বত আমার মোনাজাত মোহাব্বত আমার মোনাজাত হারামজাদা, তোর এত বড় স্পর্ধা, যে থালে খাস সেই থালে থুতু ফেলিস? বাবা শানু, না বাবা, দোহাই তোমার, ওকে মেরো না, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। চলে যা। হতভাগী, বংশের মুখে চুনকালি মারতে তোর লজ্জা করলো না? চুপ। বাবা, তুমি আমাকে যত খুশি মারো, মারতে মারতে তুমি আমাকে মেরে ফেলো বাবা, তবু তবু রাজাকে কিছু বলো না বাবা। আয় আয় নেবো খারাপের বাচ্চা, হারামজাদা। আমার বংশে ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলিস? তোকে কেটে টুকরো টুকরো করে কুকুর খেলি। বাবা, ওকে মেরো বাবা, ওকে মেরো বাবা, ওকে মেরো। চাকর বাকর হচ্ছে কুকুরের জাত, ওদেরকে মাথায় তুলতে নেই। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার, সব দোষ আমার বাবা। ওকে মেরো না বাবা, ওকে মেরো না বাবা। হায় 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 হায়, কি হলো? আমি আর পারছি না সাহেব, আমি আর পারছি না, বুকের ভেতর তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আপনি কিছু ভাববেন না হুজুর, আমার উপর সব ভার ছেড়ে দিন। আব্বা, আপনি বিশ্রাম করুন, আমি হুজুরকে ঘরে নিয়ে যাচ্ছি। আসুন হুজুর, আসুন। রাজা, কি মা শানু, কি করছো? আরে লোকজন দেখছে, বংশের মুখে আর চুনকালি দিও না। এসো মা। না রাজা, আমায় ছেড়ে দিন। এসো রাজা, এসো, রাজা, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। হারামজাদা, এতদিনে বাগে পেয়েছি তোকে, বামন হয়ে চাঁদ ধরতে চাস? অসুখ তো কিছুই দেখছি না, জি, তবে মনে হচ্ছে উনি খুব মানসিক আঘাত পেয়েছেন।
ঘুম যে একেবারে আসছে না ডাক্তার। ওষুধ খেলে ঘুমও হবে, আল্লাহ চাই তো সেরেও যাবেন। ডাক্তার সাহেব, জি? হুজুর যেন তাড়াতাড়ি সেরে ওঠেন। আমি এক্ষুনি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আসুন। ইয়ে না, আমি। নায়েব সাহেব, হুজুর, সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থাটা করে ফেলুন। কিচ্ছু ভাববেন না হুজুর, আপনি বিশ্রাম করুন। আমার উপর যখন আপনার বিশ্বাস আছে, তখন শানুমা যাতে তার ঘর থেকে বেরোতে না পারে সেই ব্যবস্থাও আমি করেছি। শানুপা, গীতা, একটিবার, শুধু একটিবার আমাকে রাজার সাথে দেখা করিয়ে দে। ময়না আমাকে চুপি চুপি পাঠিয়েছে, বাইরে শুকু অপেক্ষা করছে। আপনি তা গায়ে জড়িয়ে নিন। ওই যে রাজা ভাই, আপনি যান, আমি এখানে আসি। ওরা এভাবে তোমাকে রেখেছে? তুমি ফিরে যাও শানু, আমারে আমারে তুমি ভুলে যাও। না, সে আমি জীবন থাকতেও পারবো না। চলো রাজা, আমরা দূরে কোথাও চলে যাই। কই যাইবা? যেদিকে দু চোখ যায় পৃথিবী আর নয়। তুমি তৈরি থেকো, কাল রাতে আমরা এখান থেকে পালাবো। ঠিক আছে, তুমি এখন যাও, আবার কেউ আশা করবো। আসি। শানু, আমি জানি তুমি প্রাণ দিয়ে রাজাকে ভালোবাসো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমাদের পথের কাটা হয়ে থাকবো না। তোমার ভালোবাসা না পেলেও আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী, তাই তোমার মুখ চেয়েই আমাকে একটা অপ্রিয় সত্য কথা বলতে কি হচ্ছে। কথা? সে বড় লজ্জার কথা, বড় কলঙ্কের কথা। কার লজ্জা, কার কলঙ্ক? লজ্জা তোমার, কলঙ্ক রাজার। মানে? রাজা একটি নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করেছে, বিয়ে করার লোক দেখিয়ে তার সতীত্বহানি করেছে। সে এখন রাজার সন্তানের মা হতে চলেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করারই কথা, বাট বিশ্বাস আমি তোমাকে করিয়েই ছাড়ব। কাল রাতেই ঠিক এ সময় তুমি ভাঙা বাড়িতে এসো, নিজের চোখেই সব দেখতে পাবে, নিজের চোখেই সব দেখতে পাবে। না 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 না, কি কোন? না, এটা আমার দ্বারা সম্ভব না। একটা নিষ্পাপ নিরপরাধ লোকের নামে এত বড় কলঙ্ক আমি দিতে পারুম না, কিছুতেই না। ভুলে যাও না হাসিনা, তুমি সন্তানের মা হতে চলেছ। গ্রামের লোক এটা জানবে, জমিদার জানবে, আর তখন সবাই তোমাকে ঘৃণা করবে, তোমার মুখে থুতু ছিটিয়ে দেবে, গ্রাম থেকে তাড়িয়ে দেবে। আজ আমি আপনার জন্য মা হইতাছি। আপনি আমার বিয়ে করবেন কথা দিছিলেন, আরো কথা দিছিলেন বিয়ে করে হোক বাবারে খুঁজে বাইর করবেন। কথা যখন দিয়েছি কথা রাখবো, তার আগে আমার ওই পত্রের কাঁটাটাকে সরাতে হবে। তোমাকে একটু অভিনয় করতে হবে ডার্লিং। এত বড় পাপের ভাগে হইতেই আমারে। কিসের পাপ? আমি তোমার স্বামী, তুমি আমার বউ। স্বামীর জন্য এই কাজটুকু করতে পারবে না? তোমাকে পারতেই হবে ডার্লিং। শোনো। না, কে তুমি? কেন আমার পিছনে লাগছো? আমার ক্ষতি কইরা তোমার কি লাভ হইব? ইস, মরদের কাণ্ড দেখে মইরা যায়।
মিঠা মিঠা কথা কইয়া কাছে টানানোর সময় খেয়াল আসছিল না? কি কইতেছ? আমারে বিয়া করতে হইব। তোমার বাচ্চা আমার পেটে। তুমি আমার মা হইতে দিবা না, বউ বানাইবা না। কেন? কি দোষ করছি আমি? দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। তুমি বিশ্বাস করো শানু, আমি নির্দোষ, আমি নির্দোষ। শানু, তোমার আল্লাহর কসম লাগে, এই ঘটনা হুই না কও, কে তোমার এই সর্বনাশ করছে? কও কও বইন, কও, চুপ করে থাকো না। আমারে বইন ডাকলে? হ্যাঁ বই, আজকের থেকে তুমি আমার বই। হও, কে তোমারে পাঠাইছে? ভাইজান, ভাইজান, আমারে মাফ কইরা দেন ভাইজান, আমারে মাফ কইরা দেন, আমারে মাফ কইরা দেন। বই, এক শয়তানের ফান্দে পইরা আপনার নামে বদনাম গাইতে হয়েছে। এই সারা আমার আর কোনো উপায় আছিল না। ওই হাফিজ যদি ভাইজান, করেছিস বেঁচে যাবি। ভাইজান, না, আমার ছেড়ে দে, ছেড়ে দে ভাইজান, আমাদের ভাইজান, ছেড়ে দে ভাইজান। আমার কি মনে হয় জানেন, রাজা ভাই একটা ষড়যন্ত্রের শিকার। না না, ওসব কিছু না, আমি নিজের কানে শুনেছি। এ কখনো মিথ্যে হতে পারে না। আমার মন বলছে রাজা ভাই নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। বাবা, বাবা, কি হয়েছে হুজুর? ব্যথা? বুকে বড় ব্যথা। শালা, বাবা, কি হয়েছে? এখানে বসো মা, আমি ডাক্তার। বাবা, ব্যথা, ব্যথা মা। ঘাবড়াবার কিছু নেই, সেরে যাবে। শুধু একটু সেবা আর বিশ্রামের প্রয়োজন। আপনি চলুন, আমি ওষুধ দিয়ে দেবো। চলেন। রাজাকে একটু দেখিস। রাজা ভাই সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তোমার এনে থাকবো, খুব গোপনে, ওই বদমাইশটা যাতে টেন না পায়। হাফিজ, হাফিজ, ও বাবা হাফিজ, তোরা সব গেলি কোথায়? আব্বা আপনি? হুজুরকে জমে টানাটানি করছে, মরণ অসুখে ধরেছে। এখন থেকে আমাদের নতুন জীবন, এই সুযোগ আর জীবনে আসবে না। কিন্তু হুজুর যদি বেঁচে যান? বাঁচবে না, বাঁচবে না, আমি বলছি বাঁচবে না। আর ইউ শিওর? ইনশিওর। আজ থেকে যার কাছে যা পাবি সব আদায় করে দে। কারণ আমাদের হাতে সময় খুব কম। ছোট হুজুর, আমার সর্বনাশ করবেন না। ছোট হুজুর, আমার সর্বনাশ করবেন না। খাজনা না দেওয়ার পরিণাম এরকমেরই হয়। আমার আর 2 দিন সময় দেন, আমি সব কামনা শোধ করে দিব। শোধ কইরা দিন? কবে, কখন? গরু ছাগল যা কিছু আছে নিয়ে যা। ভাই সাহেব, নায়েবের অত্যাচার দিন দিন বাড়তেছে।
এর পোলার লাইগা আমাকে বহুপতির ইজ্জত বাঁচানোর দায় হয়ে পড়ছে। রাজা ভাইরে না এবার তার পোলা চক্রান্ত করে মিথ্যা অপবাদ দিয়া নিশ্চয় ভাবে মারছে। আপনারা তো সবাই রাজা ভাইরে চেনেন, আপনারাই কোন রাজা ভাই কি এত বড় জঘন্য কাম করতে পারে? না, তাহলে সবাই কোন রাজা ভাই যেখানে আমরা আছি সেখানে, 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 রাজা ভাই যেখানে। আপনার আল্লাহ আমার মান নিয়েন না। মাল দিবি হারাম জাদা, হিন্দু করে ডাকাতি, গরিবের উপর অত্যাচার। নায়েব সাহেব, নায়েব সাহেব, হুজুর আসছি। ওই কচুয়ানের বাচ্চারা এত বড় সাহস আমার এলাকায় প্রবেশ করে আমার লোকের উপর হাত চালায়। খবরদার নায়েব, আর একটা চাবুক যদি ওই গরিব পিঠে পড়ে তাইলে আমি তবে যে হারামখোর। এই শালা, এই, এই, হ্যাঁ। ওরে বাবা, ম্যান ইজ মডার্ন। ওরে অপরাধে ছেড়ে দাও। ওরে বাবা, জীবন তিলে তিলে আমাকে শাস্তি দিছে, সে শাস্তি সাধারণে পাইতে দাও। যাও শালার লয়ে গিয়ে বানাও পানি পানি পানি। কি ব্যাপার? কি সালে আমায়? হ্যাঁ, পানি। বিপদে পড়লেই বোঝা যায় এক ফোঁটা পানির কত দাম। নায়েব, তুমি জুলুম করে শত শত নিরীহ প্রজাদের কত রক্ত মাটিতে ঝরাইছ। বাবা, তুমি আমার ছেলের মতো, আমাকে আমাকে মাফ করে দাও বাবা। আর কোনদিন গরিবের উপর অত্যাচার করবা? মার শালারে, মার, মার। এসে পড়েছে আমার লোক, এসে পড়েছে। সাব্বাস বেটা, আমাকে চরম শাস্তি দিয়েছে, আমাকে মেরে ফেলতে দিয়েছিল, এক ফোঁটা পানিও দেয়নি হারামজাদা। মুনাফিকের বাচ্চা, মার হারামজাদাকে মেরে একেবারে হাত পা লুলা করে দে। বরাবর মরে গেছে, লাশটা নদীতে ভাসে না, এখানেই পড়ে থাক, প্রজারা দেখুক আমাদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার শাস্তি কি। আয়, চল চল। মা, দাইমা, মা। কি হলো? রাজা, রাজা, বাবা আমার, দাইমা, আমার রাজার সর্বনাশ কে করলো? দাইমা শুনে ঘরে নিয়ে মাথায় পানি দিয়ে আমি ডাক্তার দিতেছি। রাজা ভাই তো এখন এলো না, কোনো খোঁজ পেলে? না, করিম চাচার ওইখানে যায় নাই। এত রাত হলো, তাহলে গেল কোথায়? রাজা,
মারছিল বাজান? নায়েব আর তার পোলা। কেন মারছিল? কথা কস না কেন? জমিদার নায়ের সাথে আমার মনের মিল, এটা ওরা সইতে পারে নাই। এতে কি করছিস বাপ? বামুন হইয়া কেন তুই চান্দে হাত দিতে গেলি? কেন? চুপ করবো। রাজা আমাকে বামুন না, আর হেই মাইয়া ও চাঁদ সুরুজ না, মাটির ঘরের মাটির মাইয়া। মাটির মাইয়া? কি কইতেছ? যা কইতাছি ঠিকই কইতাছি। কেউ জানে না, কেউ কইতেও পারে না রাজা কেডা আর হে মাইয়াই বা কেডা। কার শরীরে জমিদারের রক্ত আর কার শরীরে কচুয়ানের রক্ত। দাইমা, কি লুকাইতেছস? খুইলা ক, আরে খুইলা ক, কি লুকাইতেছস? তুই দেখ, আমি আবার কি লুকামো? সব তকদির, খোদার লীলা। তার ইশারা ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। তার হুকুমে রাজা বাদশা ফকির হয়, আবার ফকিরও রাজা বাদশা হয়। বুঝছ? না, এ বিয়ে আমি করব না। গোটা পুরুষ জাতির উপর আমার ঘৃণা জন্মেছে। আমি আর কাউকে বিশ্বাস করি না। আহা, পাগলামি করো না মা, তোমার বাবার হুকুমেই এই বিয়ে হচ্ছে। হুজুর খুব অসুস্থ। এই অবস্থায় তিনি যদি শোনেন যে তুমি তার শেষ ইচ্ছে পূরণ করতে অস্বীকার করেছো, তাহলে তিনি মনে প্রচন্ড আঘাত পাবেন। হয়তো তাকে আর বাঁচানো সম্ভব হবে না। আমি জানি মা তোমার মনের অবস্থা, আমি সব বুঝি। কিন্তু কি করবে মা? যে মানুষটিকে নিয়ে তুমি স্বপ্ন দেখেছো, যাকে নিয়ে ঘর বাঁধবে ভেবেছো, সে যে একটা আস্ত লম্পট, বদমাইশ। মেয়েদের মাথার মুকুট হলো স্বামী, সেই যদি চরিত্রহীন হয়। চুপ করুন। আমি আর এসব শুনতে চাই না। শোনা উচিত নয়। তোকে দেখে নিজের কানে শোনার পর রাস্তার ফকির নিয়েও ওকে লাথি মারবে। আর তুমি তো রাজনন্দিনী। আপনি 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 এখন যান। যাবো বই কি, আমি এক্ষুনি যাচ্ছি। বিয়ের ঝক্কি ঝামেলা তো আর কম নয়। আমি হুজুরকে গিয়ে বলি মা আমার রাজি হয়ে গেছে। এখন সময় হয়েছে, সব খুললা ক, নাইলে একটার পর একটা দুঃখ আইব। তুই জয়লা মরবি, তুই জয়লা মরবি, তুই জয়লা মরবি, তুই জয়লা মরবি। রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই, অনেক কষ্টে তোমার বাড়ি খুঁজে পাইছি। জলদি চলো, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? নাইবের ছেলে জবরদস্তি করে শানু ওপারে বিয়ে করতে যেতেছে। বিয়া করতে যেতেছে তো আমি কি করব? কি করো তুমি? তোমার শানুর আরেকজনে বিয়ে করে নিয়ে যাইব, আর তুমি কি করো? জলদি চলো। না, আমি যাবো না। তোরে যাই চলবো, আমি কইতাছি তুই যা। তুই চুপ কর। রাজা, সারা দুনিয়া আমারে অবিশ্বাস করলো, আমি পরোয়া করতাম না। কিন্তু একদিন যার লেগে জীবনও দিতে পারতাম, সেই শানুই যখন আমারে অবিশ্বাস করছে, তখন আমি কেন যাবো তার কাছে? বেশ, তোমার শানুর জন্য তুমি না গেলা, কিন্তু তোমার বোন হাসিনা? হাসিনা? হ্যাঁ হ্যাঁ, খোদারে সাক্ষী রেখা যারা তুমি বোন ডাকছিলা, সেই হাসিনারে কেউ যদি বন্দি করে রাখে, তখন কি তুমি চুপ করে থাকবা? কও রাজা ভাই, কও, জবাব দাও, জবাব দাও। হাসিনা বন্দি? রাজা ভাই, আমি যাবো শুকুর। চল চল। না রাজা, আমি তোরে যাইতে দেবো না, আমি তোরে যাইতে দেবো না। তোরে ছাইড়া দে আমি না। জমিদার আর নায়েব মিলা আমার বাগানে জানে মেরে ফেলাইবো। হায়াত মত আল্লাহর হাতে। মা, তুই আমার লেগে দোয়া করিস। তোর দোয়া থাকলে কেউ আমার এক চুলও ক্ষতি করতে পারবো না। না, চল শুকুর আলী। নাই মা। রাজা, রাজা, তুমি ওরে ফিরাও দাইমা, তুমি ওরে ফিরাও। জমিদার ওরে জানে মাইরা ফেলাইবো, জানে মাইরা ফেলাইবো। দাইমা, জমিদার যদি নিজের রক্তের সঙ্গে বেইমানি করে তো করবো, তোর তাতে কি? রক্ত? কি কইতাছো? এই সেই জমিদার যে আমার পোলারে খাইছে, এই সেই জমিদার যে আমার তারা করছে। আমিও এর বংশের প্রদীপ দিয়া
তোর ঘর আলো করে দিছি। কি কইতাছো? ঠিকই কইতাছি। আর তোর ঘর বাঁচানোর জন্য তোর মাইয়ারে জমিদারের হাতে তুলিয়া দিছি। রাইমা, যে পাপ করছি তার জন্য কেউ দায়ী না। রাজার বাবা তুই সাইরা দে, রাজা তোর ছিল না। আমি মানি না, রাজা আমার মানিককে চাইলে আমি বাঁচতে পারুম না, কিছুতেই না, কিছুতেই না। রাজা হালারে দেবো কপ্পস। সাথীরা ছেড়ে দে। আমি হাসিনা বলতে পারিনি। ভাইজান, আমার মাইরা ফেলেন, ভাইজান আমার মাইরা ফেলেন। ওঠো হাসিনা, জলদি চলো। চলো চলো চলো। আজ আমার অতি স্নেহের একমাত্র কন্যা মুসাম্মদ শাহানা চৌধুরী ওরফে শানুর সাথে আমার সুযোগ্য নায়েব তথা আত্মীয়ের ছেলে মোহাম্মদ হাফিজ উদ্দিনের বিয়ে ঠিক করা হয়েছে। এই বিয়ের আয়োজন করা হয়েছে আমাদের বংশের রেওয়াজ অনুসারে। আমাদের বংশে যে সম্পত্তি রয়েছে তার হেফাজত করার কথা বিবেচনা করে। এই ব্যাপারে আমার উকিল সাহেবের মুখে বিস্তারিত জানবেন। জি। চৌধুরী বংশের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী সমস্ত সম্পত্তি কেবলমাত্র পুরুষ উত্তরাধিকারী পাইতে পারেন। বর্তমান জমিদারের কোনো পুত্র সন্তান না থাকায় উহা তাহার কন্যা জামাতাই পাইবে। জমিদার সাহেবের ভাবি জামাতাকে এই দলিলে দস্তখত করার জন্য অনুরোধ করি। দেবে, এখানে একটা স্বাক্ষর করে দেবে। উকিল সাহেব, দলিলে সই নেওয়ার আগে ভালো করে যাই না নেন। কেডাই হাসিনা, কেডাই হাফিজ। পাপ কোনোদিন চাপা থাকে না হুজুর। হুজুর, আপনি বাইসা থাকতে এত বড় জুলুম হইতে দিলেন না। ওই বদমাশ হাফিজের সঙ্গে এই বিয়ে হইতে দিলে আল্লাহর আরশ খাই পড়বো হুজুর। হ্যাঁ হুজুর, আল্লাহর আরশ খাই পড়বো। কে তুমি? কি চাও? হুজুর, আমারে নষ্ট করছে ওই হাফিজ। আমারে বিয়ে করবো বইলা মিথ্যা বদনাম দিতে রাজা ভাইয়ের। আপনার মায়ের সর্বনাশ কইরা এই বিয়া দিয়েন না, এই বিয়া দিয়েন না হুজুর, এই বিয়া দিয়েন না। সব মিথ্যে তারজান, সব বানোয়াট। এই ছোট লোকের বাচ্চা মিথ্যে চক্রান্ত করে আপনার জমিদারি হাতাবার মতলবে আছে। হুজুর, রাজা সম্পর্কে তো আপনি সবকিছুই জানেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি থাকতে পারে? জায়গা ঘুমায় না হুজুর। এই নায়েব আপনারা হাতের পুতুল বানিয়ে রাখছে। চোখ মেলা তাকান, দেখেন, খবর নেন। এই নায়েব কত মানুষের টাকা খাইছে, কত মানুষের জমি খাইছে, কত মায়ের বিধবা বানাইছে, কত মাসুম বাচ্চার এতিম বানাইছে। ছি ছি, এর যে অপমান আর কি হতে পারে? আপনি কি ওকে কিছুই বলবেন? রাখেন আপনার পেনপেনারি। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। নইলে না, আমি বাইর হবো না। আজ আপনার জমিদার হইয়া যদি ন্যায্য বিচার করতে না পারেন, আপনার সহিস হইয়া এই ভরা মজলিসে আমি বিচার করুম। কি এত বড় সাহস? আমার বাড়িতে আমার সম্মুখে তুই বিচার করবি? দেবখারাম, এই বল ইসলাম, চপ্পল এই মুহূর্তে ঘাট ধরে বের করে দে। সর বাবা, ছেলে বাবা, রোশনি বাবা, ছেলে বাবা, চালু চালু
হুজুর হুজুর সর্বনাশ হয়ে গেছে। বদমাইশটার সঙ্গে কেউ পারছে না, শেষ পর্যন্ত বিয়েটাই বুঝি পণ্ড হয়ে যায়। কি? আমার বন্দুক, আমার বন্দুক! কচুয়ানের ছেলে হয়ে তোর এত বড় স্পর্ধা, আমার এলাকায় এসে হাঙ্গামা করিস? বেঈমান, নেব খারাপ! না 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 হুজুর, না, নিজের এত বড় সর্বনাশ করেন না হুজুর। নিজের রক্ত নিজে খাইন না। নিজের রক্ত? কি বলতে চাও তুমি? হুজুর, রাজা আপনার ছেলে। খামোশ! একটা কচুয়ানের ছেলেকে আমার ছেলে বলছো? তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। হুজুর, আপনি আমার যত খুশি শাস্তি দেন, আমার জানে মারা ফেলান, কিন্তু রাজারে মারেন না হুজুর। বিশ্বাস করেন, রাজা আপনার ছেলে। আমার ছেলে? কি তার প্রমাণ? নাই নাই, কোনো প্রমাণ নাই। না মা, না, তুমি আমার মা, আমি তোমার ছেলে। তুমি ওকে কও সব মিথ্যা, সব মিথ্যা, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। কাকের ডিম কাকেই ভাঙে, বলেছিলাম না হুজুর, কোনো প্রমাণ দিতে পারবে না। আমি তার প্রমাণ। কে তুমি? দেখেন তো চিনতে পারেন কিনা। মনে পড়ে হুজুর, আজ থেকে 22 বছর আগে মমতাজ কচুয়ানের ভিটায় উঠছিলেন। আপনার বউয়ের বাচ্চা হয়েছিল। আপনি জানলেন আপনার স্ত্রী মাইয়া হয়েছে। মমতাজ জানলো তার বিবির পোলা হয়েছে। খালি আমি জানলাম আর খোদা জানলো পোলার বাপ আপনি আর মাইয়ার বাপ মমতাজ। জেনে শুনে আমার এত বড় সর্বনাশ কেন করলে? কেন? হুজুর, আপনি যখন আমার ভিটা ছাড়া করছিলেন, পেটের বাচ্চা নষ্ট করছিলেন, সেই দিন আমি তো দিগাই নাই কেন আমার এত বড় সর্বনাশ করলেন। আপনি পুরুষ, নারীর মনের কথা আপনি বুঝবেন না হুজুর। রাজারের চোখের মনি বানায় রাখ। আপনি আমার মা হইতে দেন নাই, কিন্তু আমার মা হনের স্বাদ পুরা করছে রাজা। আপনি রাজা। দোষ আমি করছি, শাস্তি আমারই দেন। গুলি আমারে মারেন, মারেন হুজুর। আমি বদলা নিতে চাইছিলাম, আমি না ঘর বাঁচাইতে চাইছিলাম, ঘর বাঁচাইতে চাইছিলাম। তুমি আমাকে মাফ করে দাও দাইমা। শানু, আমি তোকে বাপের স্নেহতে মানুষ করেছি মা, তুই আমাকে ভুল বুঝিস রে। বাবা, যা মা, তুই মার কাছে যা। আমি গুলি করতে বাধ্য হব। এটা তুই কি করলি বোন? আমার জন্য ভাইবেন না ভাইজান, শানু, শানু আপারে বাঁচান, বাঁচাও।
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমরা আমার বাবা, তোমরা আমার ভাই, তোমরা আমার মা, তোমরা আমার সব ইয়া আল্লাহ, পানি, তুই বাবা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি ডুবে যাচ্ছি তো। দুনিয়ার ভাই, ওরে বাবা, ওরে বাবা। শানু, 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 জমিদার ইমরান চৌধুরী,